আমি গুরু, আমারও কেউ আটকায় না। চলতে থাকি এক স্টেশন থেকে আরেক স্টেশন, মাঝখানে কোনো থামাথামি নাই। এই লাল কুঠি আমার বাড়ি, আর এই কুঠির ব্যবসা নারী। যেদিন থেকে আমার নারীর টান ছুটছে, আপনার সভ্য সমাজ শিখাইছে আমার নারীর ইজ্জতের দাম। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, যা শেখানো হয়েছে তাই শিখছি। কি করি আর কেন করি জানি না, শুধু জানি আমার বেগম জান যা বলছে করতে হবে। আচ্ছা, আমরা এখন কই যাব? আমাদের নতুন বাড়িতে। তোমার বাড়ি আছে এই শহরে? তোমার জন্য তো কিনেছি, তোমার আর আমার বাড়ি। আচ্ছা, আমরা বিয়ে কখন করব? আজকেই করব। আমার না খুব ভয় লাগতেছে। বাপজান মা কাউরে কিছু বলে আসেনি, তারা কত চিন্তা করতেছে আমার জন্য। তো ভয় লাগলে আসছো কেন? আমি কি তোমার জোর করে নিয়ে আসছি? এমনি বলো কেন? আমার বাড়ির জন্য আমার কষ্ট লাগতেছে। আচ্ছা হইছে তো, সরি। এদিকে তাকাও। ভালোবাসো তো আমাকে নাকি? তাহলে আর টেনশন করো না, আমি আসি তো। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি। রাশেদ, কি হইছে? আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। তাই? রাশেদ, রাশেদ। বাগ গয়া তোমার রাশেদ, বাগ গয়া। তোমারে বেচা দিয়া ভাইগে গেছে। বিশ্বাস হচ্ছে না? কারণই হয় না। নাও নাও, কল করো তোমার রাশেদকে। ধরছে না? আরেকবার কল করো, ফোনটা বন্ধ হয়ে যাবে। সালা ভালোবাসাই এমন, চোখের সামনে খুন করে রেখে দিলেও খুনির খোঁজ পাবে না। আমি কিছু করি নাই, বিশ্বাস করেন। আমি কিছু জানি না, আমারে মাফ করেন। আমি আপনার পায়ে পড়ি। কাঁদো, চিল্লাও, যা করার এখান থেকেই করে নাও। তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে নিজের ইচ্ছা একটা নিঃশ্বাসও নিতে পারবে না। দয়া করেন আমারে যাইতে দেন, আমি কিছু করিনি। আমার গুরুর জন্য অনেক চিন্তা হচ্ছে। গুরুর কিছু হলে লাল কুঠির আমাদের কি হবে রে? গুরুর কি হইব? গতকালকে দারোগা বাবু আসছিল, তুই ভুলে গেছিস? আগের দারোগা বাবু নেই, নতুন একজন আসছে। বেটা, নতুন দারোগা আইছে তো কি হইছে? গুরুকে যদি ধরে নিয়ে যায় তাহলে কি হবে রে? কোন মায়ের ছেলের এত বড় সাহস যে আমার গুরুরে ধরে নিয়ে যায়? আমার গুরুর গায়ে একটা হাত দিলে তার কলিজা ছিঁড়া নিয়ে আসবো না আমি? আরে বেগম জান, তুমি চিন্তা করো না তো। বেগম জান, নিয়ে আসছি। এই মায়াডারে নিয়ে ঘরে রাখ। কি হয়েছে তোর? চোখে জল কেন? আমি আর পারতেছি না বেগম জান, এই লালকুঠিতে আমি আর থাকতে পারতেছি না। আমাকে বলে দাও আমার মা কোথায়, আমি চলে যাই। বেগম জানলে একা ফেলে চলে যাবে? মায়ের কাছে যাবে? আমার কি তোর মা মনে হয় না? আয় এদিকে। কেউ আছেন? আমারে যাইতে দেন, আমি আমার বাপজানের কাছে যাব। কি হয়েছে? কি হয়েছে? লফরা কি? যতদিন পর্যন্ত তোমাকে বেছে দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি। এইটা মগজে ঢুকায় না, আর বেশি অপেক্ষা করতে হবে না। তোমাকে কেনার জন্য এই শহরে হারামজাদার অভাব নেই। যত তাড়াতাড়ি সত্যটা মানবে তত তাড়াতাড়ি কষ্টটাও কমবে। ঢোকাও, মগজে ঢোকাও। বারবার আসবো না আমি বোঝাতে। গুরু, গুরু। কি হয়েছে? সকাল সকাল এরকম ভ্যাবা করতে বসতে? দারোগা আবার আসছে। আসতে কোনো কষ্ট হয়নি তো দারোগা বাবু? তুই থাকতে কি আর আমাদের সুখ আছে? কি বলতেছেন? আমরাই তো সুখ পেয়েছি, হঠাৎ লাল কুঠিতে পকেট খালি নাকি? জবান সামলায় কথা বল, নইলে 300 সাথে ঢুকাই দেব। বুঝি বুঝি, এইটাই তো। নেন, রাখেন আর কাটেন, নাহলে 307 করতে কিন্তু আমাদের 7 সেকেন্ডও লাগে না। আরে আগে দিবি না? তাইলে তো আর এত ঝামেলা করি না। কিছু মনে না করলে একটা কথা বলি দারোগা বাবু, আগুন ছাড়া সিগারেট জ্বলে, আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না। খাবার দিয়ে গেছে, খাও নাই কেন? আমি খাবো না। কেন, কি হয়েছে? আমার ইচ্ছা, আমি খাবো না। না খেয়ে মরতে ইচ্ছা করতেছে নাকি? মরলে মরবো, আমার ইচ্ছা। এই লালকুঠিতে তোমার না, শুধু বেগম জানের ইচ্ছা চলে। আগেও বলছি, আবারও বলতেছি, কথাগুলো মগজে ঢুকাও। তোমার তো জ্বর, জ্বরে গা পুড়ে যাইতেছে, কাউরে বলো নাই কেন? গুরু, কি হয়েছে কাকা? গ্যাঞ্জাম লাগাই দিলি তো? সকাল সকাল নাটক করতেছো নাকি কাকা? মুখ সামলায় কথা বল, মালিককে ইজ্জত দিয়ে কথা বলতে হয়, ঠিক আছে?
রোজ রাতে যে ইজ্জত বেচে তার আরো ইজ্জত লাগবো কাকা। পাংখা গজায় গেছে তোর না। দারোগারে ডায়লগ মারতে গেছিলি কেন? দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেনা দিব তোর মায়? মানা মানা, আমার মা নিয়ে কোনো কথা বলবো না। জানে মেরে দিব, লাশ ফেলে দেবো, এখানেই পুঁতে দেবো সালা। বেগম জান, আচ্ছা ঠিক আছে, মালার জন্য খুব ভালো একটা খদ্দের পাইছি, আমি ওরে নিয়ে যেতেছি। মালা কোথাও যাইব না, মালার গায়ে জল। এই মালায় নিয়ে যা। বললাম তো, মালা কোথাও যাইব না, মালার গায়ে প্রচন্ড জল। বেগম জান, যারা ধান্দা করে তাদের বইলা দাও, এই লালকুঠিতে কিছু নিয়মও আছে। বেগম জান, তো আমি দেখতেছি আমার উপর ভরসা নাই, তুমি এখন যাও, মালা সুস্থ বলে আমি জানাবো। আজকে বেগম জানের লেগে তুই পাইছে গেলি। মাইরা যাও না কাকা, নাইলে পরে আফসোস করবা। যখন ওপারে চলে যাব ক্ষমা করতে পারবা? আমি হইলে পারতাম না। শালা এমন একটা জায়গায় আটকাই গেছি না, নিঃশ্বাস নিতে পারি না, বাঁচতে ইচ্ছা করে না, ভেতর থেকে খালি খালি লাগে, কিচ্ছুই করতে পারি না। তোমার জন্য আমার মায়া হইতেছে, কিন্তু আমি তো মায়া করতেই জানি না। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না, আমারে মাফ করো না কখনো। এইটা একটু আমার বাপজনের কাছে পৌঁছায় দিতে পারবে? দয়া করে না করেন না, আমি আপনি বাঁচতে পারতেছি না, একটু দয়া করেন, আমার সহ্য হইতেছে না, দয়া করেন একটু। বাপজান, আমার সালাম নিন আর আমারে মাফ করে দিন। বিশ্বাস করো, আমি কোনো কিছু বুঝে করি নাই বাপজান। এই দুনিয়ার সবাই তোমার মতো না বাপজান। তোমার সাথে কেমনে আমি এই না ফুলমানিটা করলাম? আমি তোমার কাছে কখনো কিছু চাই নাই বেগম জান। তো আজ কিছু চাইবি? আমরা যদি একটা মেয়েরে ছাইরা দেই, আমাদের ধান্দায় কি খুব বেশি লস হয়ে যাবে বেগম জান? মালা, এই লালকুঠির কিছু নিয়ম আছে। ছোটবেলা থেকেই তো নিয়ম মাইনে আসতেছি বেগম জান, একটা মেয়েরই কি ছাইরা দেওয়া যায় না? আরে আমার গুরুর কি ইশক হয়েছে নাকি? হ্যাঁ, ভালোবাসতে তো তোমরা কখনো শেখাওই নাই। তোরে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমাদের এইখানে দুইটা জিনিস খুব আমল করে রাখতে হয়। একটা হইতেছে চোখ, আর একটা মন। আর পারতাছি না তো আমল করতে বেগম জান, না চোখ না মন। খুব ভুল করতে চেষ্টা করো। আগুন জ্বলতেছে তো বেগম জান আমার বুকে। যাও, তোমার বন্দি থাকার দিন শেষ। কি হইলো? যাও। আমি কোন মুখ নিয়ে যাব আমার বাড়িতে? কি বলো বুঝি না, জোরে বলো। কোন মুখ নিয়ে যাব আমার বাড়িতে? কেন এই মুখ নিয়ে? মুখে আবার কি হইছে? ভেবেছিলাম ভালোবাসার মানুষটার সঙ্গে ভালোই থাকবো, কিন্তু সে যে আমি এত ভালোবাসে আগে জানতাম না। ক্ষুধা লাগছে? কিছু খাবা? পাউরুটি ছাড়া আর কিচ্ছু পাই নাই, চলবে? চলবে না, দৌড়াবে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? হাসাইলা। আপনি যে বললেন আপনার চাচা, আপন চাচা না? কোনটা আপন কোনটা পর এই দুনিয়াতে কিছু বোঝা যায়? চাচার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি ছোটবেলায় যতবার লালকুঠি দিয়ে পালাইতাম চাচার কাছে গিয়ে লুকাই থাকতাম। মনে হয়তো চাচা ছাড়া লালকুঠি থেকে আমারে বাঁচানোর মতো আর কেউ নাই। হে গুরু, পালানোর তো জায়গা নাই রে বাজান। আজকে দুজনে যা, মালা যাইব লালকুঠিতে আর তুই যাবি এই কফিনে। কফিনে না হয় মাটির নিচে, আজকে না হয় কাল তুইও যাবি শিকদার। সময় গুনতে থাক। গুরু, আমারটা খায় পয়রা বাইচা আসস, আমারই ছবল মারতাছস। খোদার বান্দা, খোদায় খাওয়াইছে, খোদায় বাঁচাইছে। নিজেরে খোদা ভাবিস না, খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আজকের পর থেকে আমি লালকুঠিরে আর লালকুঠি আমারে কেউ কাউরে চিনে না, কিন্তু লালকুঠির প্রত্যেকটা দেয়ালে আমার গল্প লেখা থাকবে। যেই গল্প সত্য কিন্তু মানা যায় না, আর যেই সত্য নগ্ন কিন্তু দেখা যায়। কিন্তু আমার গল্পে আমি আর গুরু হইতে চাই না। ভালো থেকো কাকা, খোদা হাফেজ। আমারে মাফ করে দিও। সারা জীবন তো একটা জিনিসই খুঁজছস না, তোর মা। তোর মা আর কেউ না, বেগম সাহ। এই দুনিয়াতে সবাই দৌড়ায়,
কেউ নারী, কেউ টাকা, আর কেউ ক্ষমতার পিছে। তুমি আর আমিও তো কম দৌড়াইলাম না, সুখ পাইলাম কই। লালকুঠির রাজপুত্র ছিলাম আমি বেশ, সন্ধ্যা নামলেই হারায় গেল তোমার এলো কেশ। খোদার বান্দা খোদায় নিবে, বিশ্বাস আমার শেষ। অচেনা এক স্টেশন যাবে গুরু এক্সপ্রেস।